এমন একটা মাছ ভুনা হলে কিন্তু যারা মাছ পছন্দ করে না তারাও খেতে বাধ্য। আপনারা সবাই আমাকে একটু ফলো করে একবার রান্না করে দেখবেন, যে কেউ খেয়ে আপনাদের প্রশংসা করবে। আমি প্রথমে পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করে নিলাম। একটা কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করা যাবে না। যখন পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে যে টমেটো এবং পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপর আদা বাটা দিয়ে দিব, একটু রসুন বাটা দিয়ে দিব। তারপর সমস্ত মশলা আবার ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি সমস্ত মশলা আবার ভালোভাবে কষিয়ে নেব। একটা জিনিস মাথায় রাখবেন, মশলা যত কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। আমি মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি এই মাছগুলো আগে থেকেই ভালো করে একদম মচমচে করে ভেজে রেখেছি। মাছ ভাজার উপরে কিন্তু তরকারির স্বাদ একটা নির্ভর করে। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এই মশলাগুলো সাথে মাছগুলো ভালোভাবে মিক্স করে নেব। তারপর কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মাছ ভুনা। সবাই খেতে বাধ্য হবে এরকম টেস্ট হলে।